হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাজিন ক্লিক। জানি শিবরাত্রি সেই 8 তারিখ পেরিয়ে গেছে, আর আজ 16 তারিখ আমি শিবরাত্রির ব্লগ দিচ্ছি। কি করব বলো, এডিটই করা হয়নি। এবছর যেহেতু দুদিন শিবরাত্রি ছিল, 8 আর 9, আমরা কিন্তু 8 তারিখই করেছিলাম। তোমরা কবে করেছিলে? সেই প্রথম থেকেই আমরা রাত অবধি উপোস করে পুজো করে এসেছি, এবারেও তাই করেছিলাম। প্রথমে মা আর আমি যাই বুড়ো শিব মন্দির। এই মন্দিরের ভিডিও তো তোমরা আগেও দেখেছো। যা ভিড় ছিল, কোনো রকমে মন্দিরে ঢুকতে পেরেছিলাম। কত সুন্দর সাজিয়েছে দেখলে, আর টোপরটা দেখলে তো। আমাদের আগে যারা পুজো করছিল তাদেরই ভিডিও শেয়ার করলাম। অনেক ভিড় ছিল তো। বাবার মন্দিরের পাশেই মা পার্বতীরও মন্দির, মাকেও স্নান করিয়ে শৃঙ্গার করিয়েছি। বিগত 2-3 বছর থেকেই মাকে শৃঙ্গার দিয়ে সাজিয়ে আসি আজকের এই দিনে। এই মন্দিরে একটু কম ভিড় থাকায় শেয়ার করতে পেরেছি। মাকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে আলতা, শাখা, সিঁদুর, নোয়া, ওড়না, মালা সব কিছু পরিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি। প্রতিবারই আগে বাড়িতে পুজো করে মন্দিরে আসি, কিন্তু এইবার এত রাত্রিতে শিবরাত্রি লেগেছিল, এত রাত্রিতে তো মন্দিরে আসা পসিবল না, তাই আগে এখানে এসেছি। শেষে কিন্তু আমি ধূপ আর ঘিয়ের প্রদীপ দিয়ে আরতিও করেছিলাম। এই মায়ের মন্দিরের পাশেই মা কালীরও মন্দির আছে, আমি কিন্তু সেখানেও পুজো দিয়ে নিয়েছিলাম। আর শরীরে এত এনার্জিও ছিল না সারাদিন উপোস করে, তাই ব্লগটাও খুবই ছোট হয়েছে। মা পার্বতী মন্দিরের পাশে যে মা কালী মন্দিরে পুজো দিয়েছি বললাম, সেই মন্দিরটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, আর মাকেও একটু দেখিয়ে দিলাম। প্রথমে এখানে আমি পুজো দিয়েছিলাম, তারপরে মা দিয়েছিল। এরপর আমি চলে আসি আমাদের পাড়ারই শিব মন্দিরে, সেখানেও পুজো দিয়েছিলাম। প্রথমে যাকে দেখছো পুজো করতে, এটা হচ্ছে আমারই ফ্রেন্ড। ওর পুজো হয়ে যাওয়ার পরেই আমরা পুজো করেছিলাম। এখানে পুজো করার পর আমরা বাড়ি চলে আসি, এবং তারপর আমি শাড়ি পরে রেডিও হয়েছিলাম। আমার ইচ্ছে ছিল বাড়িতে এসে শাড়ি পরে পুজো করব। বাড়ির পুজোটা শেয়ার করা হয়নি, কারণ তখন তো রাত্রি 10টা বেজে গেছিল। আর বাড়ির পুজোটা আমি একটু টাইম নিয়েই করেছিলাম। আমাদের বাড়িতে পারদ শিবলিঙ্গ আছে। আর আমি আমাদের বাড়ির 2 গোপালকেও খুব সুন্দর ড্রেস পরিয়ে পুজো দিয়েছিলাম। ওদেরকে রাত্রের খাবারটা দিয়েছিলাম আর কি। পুজো করতে তো আমার 1 ঘন্টা লেগে গেছিল। তারপর মা আর আমি কিছু ফলাহার করে নিয়েছিলাম, যদিও সবটা দুজনে মিলে শেষ করতেই পারিনি। আজকের ব্লগটা কিন্তু এতটাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।